রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন আসা মানে চোখ বন্ধ করে লা শাতালিয়ার নীতি থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। লা শাতালিয়ার নীতি থেকে কোশ্চেন আসবেই। লা শাতালিয়ার নীতি থেকে যদি কোশ্চেন না আসে, রাসায়নিক পরিবর্তন থেকে কোনো কোশ্চেনই দিবে না। এইচএসসি 2026 তোমাদের এক্সামের বাকি আর মাত্র 30 দিন। এই 30 দিনে তোমরা কিভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করবা এক্সামের জন্য, সেই পুরো রোড ম্যাপটা আমি তোমাদের আজকে দিয়ে দিব। তো প্রথমত আমি আগে বলে রাখি যে আমার এই সাজেশনটা সকল বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল। তো আসো আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি সাজেশনে চলে যাই। ফার্স্টে আসো যে বলার ক্ষেত্রে যে আমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে 50, তারপর আমাদের বহু নির্বাচনের 50 আর প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের 50। এই হলো যে আমার টোটাল মান বন্টনটা। আর আমাদের টোটাল মার্কস হচ্ছে যে 100 মার্কস। এটা আশা করি তোমরা সবাই জানো। এবার আসো যে আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন। তো প্রথমে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়ার আগে তোমাদের আগে এটা জানতে হবে যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসে। তো প্রথমত আমি যদি দেখি, প্রথম আমাদের যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে তেমন কোনো প্রশ্ন কিন্তু আমাদের আসে না। যদিও বা আসে, ধরে নিলাম সেখান থেকে সর্বোচ্চ আসলে আমাদের একটা কোশ্চেন আসবে। তাহলে আমি ধরে নিলাম আমার এখান থেকে হচ্ছে যে একটা কোশ্চেন। আর গুণগত রসায়ন, গুণগত রসায়ন খুবই ইম্পর্টেন্ট। আমি পরবর্তীতে তোমাদের আবার বলে দিব যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিকসগুলো তোমরা পড়বে। তো আজকে ভাইয়ের সাজেশনটা দেখার পরে আশা করি তোমাদের টপিকস নিয়ে যে দুশ্চিন্তা বা পড়ার প্রিপারেশনটা কিভাবে নিবে, কিভাবে গুছিয়ে নিবে, সেই দুশ্চিন্তাটা তোমাদের মাঝে আজকে থেকে থাকবে না। আর তোমরা সুন্দর মতো 30 দিনে কিভাবে পড়াটা সুন্দর মতো গুছিয়ে নিবে সেটা আজকে তোমাদের ভাইয়া দেখা দিব। তো গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন থেকে আমাদের সাথে 2 সেট কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে মৌলে পর্যাপিত ধর্ম। মৌলে পর্যাপিত ধর্ম খুবই ইম্পর্টেন্ট। মৌলে পর্যাপিত ধর্মকে কোনোভাবে স্কিপ করা যাবে না। এখান থেকে কয়েকটা টপিকস আছে, আমি জাস্ট কয়েকটা টপিকস তোমাদের দেখিয়ে দিব। এই টপিকসগুলো পড়ার পরে আশা করি তোমাদের মৌলে পর্যাপিত ধর্ম থেকে মিনিমাম হলো একটা কোশ্চেন আমার এই সাজেশন থেকে 100% কমন পাবে। তো মৌলে পর্যাপিত ধর্ম থেকে আমাদের হচ্ছে যে 2 সেট কোশ্চেন আসে। আমি হচ্ছে যে বিগত আবার হচ্ছে যে মাঝে মধ্যে 3 সেট কোশ্চেনও মৌলে পর্যাপিত ধর্ম থেকে আসবে। রাসায়নিক পরিবর্তন, এটা থেকে একদম ধরাবাঁধা 2 সেট কোশ্চেন আমার আসবে। তারপর হচ্ছে যে কর্মমুখী রসায়ন, এবার তোমাদের কর্মমুখী রসায়ন ইনক্লুডেড হচ্ছে। আগে যেমন শর্ট সিলেবাস থাকাকালীন কিন্তু কর্মমুখী রসায়ন আসতো না, যেহেতু এখন কর্মমুখী রসায়ন আসছে, তো কর্মমুখী রসায়ন থেকে আমাদের এক সেট কোশ্চেন থাকবে। যদি কর্মমুখী রসায়ন থেকে এক সেট কোশ্চেন থাকে, মৌলে পর্যাপিত ধর্ম থেকে আমাদের 2 সেট কোশ্চেন থাকবে। যদি কর্মমুখী রসায়ন থেকে কোশ্চেন না থাকে অর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে কোশ্চেন না থাকে, তাহলে আমার কিন্তু মৌলে পর্যাপিত ধর্ম থেকে 3 সেট কোশ্চেন থাকবে। তার মানে তুমি এই তিনটা মানে 2, 3, 4 থেকে কিন্তু আমরা 2 সেট কোশ্চেন মাস্ট বি কমন পাচ্ছি। তো কর্মমুখী রসায়ন আমাদের এক সেট কোশ্চেন। তো এই হচ্ছে যে আমার যে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে, এটা কিন্তু সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা টোটাল হচ্ছে 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন থেকে আমাদের 5টা কোশ্চেন আনসার করতে হবে। 5টা কোশ্চেন হচ্ছে 50 মার্ক। তো আসো আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকে তাহলে আমরা কিভাবে প্রিপারেশন নিব। এখন তোমাদের যাদের মধ্যে যাদের হচ্ছে যে প্রিপারেশন খুবই ভালো, তারা হচ্ছে যে মানে সকল চ্যাপ্টারে তোমাদের মোটামুটি ধারণা আছে, ভালো নলেজ আছে, তারা কি করতে পারো যে আগে মৌলে পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন যেটা আছে সেটার যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি তোমাদের দেখিয়ে দিব সেটি শেষ করে ফেলতে পারো। দেন হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন, এরপর গুণগত রসায়ন, এই তিনটাকে তোমরা আগে শেষ করো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কর্মমুখী রসায়ন, এটা জাস্ট চোখে দেখবা। এখানে কয়েকটা টপিকস আছে, জাস্ট কয়েকটা সিলেক্টিভ টপিকস দেখে নিলে আশা করি তোমাদের সিকিউতে আর কোনো প্রবলেম হবে না। তো যার প্রিপারেশন ভালো না, আবার হচ্ছে এখান থেকে কথাও আছে যার প্রিপারেশন খুবই বাজে, তোমরা আবার চিন্তা করতেছো যে আমি কিভাবে এটাতে ভালো পাস করে আসবো, বা কিভাবে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টার মোটামুটি পাস মার্ক, মোটামুটি ভালো মার্কস আমরা তুলতে পারবো। তাদের জন্য আমি বলে রাখি, যারা 2, 3 আর হচ্ছে যে 4, যারা 2, 3, 4 অর্ধেক কমপ্লিট করবে, তারা মিনিমাম 5টা কোশ্চেন এখান থেকে আনসার করতে পারবে। 2, 3, 4 থেকে আমার 6টা কোশ্চেন আসবে। 2, 3, 4 যে চ্যাপ্টারগুলো যারা কমপ্লিট করবে তারা কিন্তু 5টা কোশ্চেন আনসার করতে পারবে। ইভেন তুমি যদি 2 আর 3ও কমপ্লিট করো, 5টা কোশ্চেন তুমি পেয়ে যেতে পারো। এটা কিন্তু খুবই রিস্ক হয়ে যায়। তাহলে আমি বলে দিই, তোমরা 2, 3, 4 অথবা যাদের প্রিপারেশন খুবই বাজে তারা আবার কি করতে পারো, 2টা আর 4টা, 2, 4 রেখে এখানে 1 আর 5, যেহেতু এটা একটু থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো ভালো দেখে নিবা, তাহলে আশা করি পারবা। তো আসো আমরা হচ্ছে যে অধ্যায়ভিত্তিক যে ইয়েটা আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে ইম্পর্টেন্ট টপিকস, ফলভঙ্গি ব্যালেন্স, মাইক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, এই তিনটা, এগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে যে আমাদের কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস ভালো করে দেখবা। এই চ্যাপ্টার থেকে আশা করি এই কোশ্চেন আসলে এই দুইটা থেকে কোশ্চেন না আসেই পারবে না, এটা মাস্ট বি আসবে। প্রাইমারি সেকেন্ডারি, এটাকে নর্মালি আমরা এমসিকিউতে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থগুলো আছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আছে সেগুলো দেখে থাকি। তো প্রাইমারি সেকেন্ডারিটা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে আমরা বুঝে নিলাম, আমরা এখন যদি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ি তাহলে আমরা কিভাবে পড়বো। ফলভঙ্গি ব্যালেন্স, ম্যাক্রো, সেমি ম্যাক্রো, মাইক্রো, এগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন। এই দুই মানে এগুলো থেকে যে টপিক্স থেকে কোন কোন কোশ্চেনগুলো আসছে জাস্ট ওগুলো ভালো করে দেখে নিব। দেখে নেওয়ার পরে দেন প্রাইমারি সেকেন্ডারি জিনিসটা আমরা একটু দেখে নিব। যারা আর একটু ভালো প্রিপারেশন নিতে চাও তারা প্রাইমারি সেকেন্ডারিটা দেখে নিবা। তো আসো নেক্সট যদি আসি, নেক্সট আসলে গুণগত রসায়ন, এটা খুবই ইম্পর্টেন্ট। পরমাণুর মডেল, পরমাণুর মডেলটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাস্ট বি তোমার আসবেই। পরমাণু মডেল থেকে কি আছে, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। তো এই রিলেটেড যে মডেলগুলো রয়েছে শক্তির, তারপর হচ্ছে তো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা থেকে তো মাস্ট বি আসবে যে কেন অ্যানসেলে 32 ইলেকট্রন কম্বিনেশন, তারপরে যে 16টা ইলেকট্রন কম্বিনেশন, তারপরে মাস্ট বি এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবা যে ব্যতিক্রম যেগুলো রয়েছে ব্যতিক্রম কম্বিনেশনটা মাস্ট বি আসবে এখান থেকে, ব্যতিক্রম কম্বিনেশন। তো কোয়ান্টাম সংখ্যা, পরমাণু মডেল আর পরমাণু বর্ণালী, এই তিনটা যে ভালো পারবা সে এখান থেকে এক সেট কোশ্চেন মাস্ট বি এখান থেকে কমন পাবা। এই তিনটা হচ্ছে যে আমার ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিকসগুলো দেখে নিলাম। তাহলে এই তিনটা থেকে মাস্ট বি হচ্ছে যে এক সেট কোশ্চেন পাবা। এই তিনটা থেকে তাহলে আমরা কি পাচ্ছি, মাস্ট বি অ্যাকসেপ্ট কোশ্চেন পাচ্ছি। দ্রাব্যতা গুণফল, আফবাউ নীতি, ফাউলি আর হুন্ডের নীতি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যদি এখান থেকে 2 সেট কোশ্চেন আসে তাহলে একটা আসে, এই তিনটার একটা কম্বিনেশন আসে, আর এটা থেকে আরেকটা কোশ্চেন আসবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমার এগুলো হচ্ছে যে এখান থেকে এই পাঁচটা টপিক যদি আমরা মোটামুটি দেখে নিই তাহলে আশা করি গুণগত রসায়নের যে আমাদের ফুল প্যাকেজ প্রিপারেশনটা আমরা এখান থেকে নিতে পারবো। তো পরবর্তীতে আসলে যে থার্ড চ্যাপ্টার, যে মৌল পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন। দেখো তোমরা মৌল পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন আমাদের কিন্তু সিলেক্টিভ কয়েকটা টপিকস রয়েছে। প্রথম হচ্ছে পর্যায়িত ধর্মের কিন্তু এলাবোরেট করা আছে যে আমাদের হচ্ছে পর্যায় সারণীতে কোন দিকে গেলে কি হবে, কোথায় ধাতব বন্ধন, কোথায় সন্নিবেশ বন্ধন, প্রতিটা জিনিস এলোবারেটলি কিন্তু এই পর্যায়িত ধর্মের আমাদের জিনিসটা ভালোভাবে জানতে হবে। দেন হচ্ছে তো ফোলারায়ন আর শঙ্করায়ন, এই জিনিসটা হচ্ছে শঙ্করায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। শঙ্করায়নগুলো কিন্তু আমাদের হচ্ছে গ আর ঘতে দিয়ে দেয়। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হাইড্রোজেন বন্ধন, আমি বন্ধন লিখে রাখছি, এটা হাইড্রোজেন বন্ধন থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। হাইড্রোজেন বন্ধন থেকে তোমরা মাস্ট বি কোশ্চেন পাবা। এখানে ফোলারায়ন আর শঙ্করায়ন, এটা হচ্ছে আমার ভেরি ইম্পর্টেন্ট, আর এটাও আমার ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কোথায় আমাদের জোর দিতে হবে, কোথায় আমরা আরেকটু মোটামুটি পড়লেও হবে। পর্যায়িত ধর্ম আর হাইড্রোজেন বন্ধন, এই দুইটা যার ভালো মতো যে পারবা তার সেখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন সে কমন পাবা। তো এই কোশ্চেনগুলো কোথা থেকে প্র্যাকটিস করবা, এই কোশ্চেনগুলো হচ্ছে যে তোমরা আমাদের প্রিভিয়াস যে আছে, যে বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেনগুলো দেখলেও আশা করি পারবা। আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা এখানে জানাবা। তোমাদের এই সমস্যা অনুযায়ী বা প্রবলেম সলভ হিসেবে আমরা কিন্তু আমাদের নেক্সট লেকচারগুলো আসবে। দেন আসো রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন আসা মানে চোখ বন্ধ করে লাশ হাতালিয়ার নীতি থেকে ভেরি ইম্পর্টেন্ট। লাশ হাতালিয়ার নীতি থেকে কোশ্চেন আসবেই। লাশ হাতালিয়ার নীতি থেকে যদি কোশ্চেন না আসে রাসায়নিক পরিবর্তন থেকে কোনো কোশ্চেনই দিবে না। লাশ হাতালিয়ার নীতি, দেন কেপি, কেসি, কিউসি, কেডব্লিউ। তো এই জিনিসগুলো হচ্ছে যে প্রথমত আমাদের হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন রয়েছে, মানে একটার সাথে একটা সম্পর্ক, কেপি কেসির মধ্যে সম্পর্ক, কিউসি কেডব্লিউ কখন হয়, হ্যাঁ এটা থেকে কোশ্চেন আসবে। মানে লাশ হাতালিয়ার নীতি, তারপরে এটা আর পিএইচ কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএইচ হচ্ছে যে সবল ক্ষারের জন্য পিএইচ, দুর্বলের জন্য পিএইচ। তো এই জিনিসগুলো কিন্তু আছে, তো তোমরা একবার দেখে নিবা যে পিএইচ সবলের জন্য আর দুর্বলের জন্য দুই ধরনের কিন্তু পিএইচ আমাদের ক্যালকুলেশন আছে। বাফার দ্রবণ মেকানিজম, বাফার কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। বাফার নিয়েও কোশ্চেন আসবে, পিএইচ থেকে কোশ্চেন আসলে বাফার থেকে কোশ্চেন ওখান থেকে চলে আসবে। পিএইচ যদি গতে আসে বাফার থেকে কোশ্চেন আসবে ঘতে, তো বাফারটাও ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস তোমরা খুবই ভয় পাও, তাপ রসায়ন থেকে কিন্তু সিলেক্টিভ কোশ্চেন আসে। তো তোমাদের যদি এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে, তাপ রসায়ন বা বাফার দ্রবণ, আমি কিন্তু এই যতগুলো টপিকস আছে তোমরা কমেন্ট করো, তাহলে আমি হচ্ছে যে টপিকসগুলোতে তোমাদের শর্ট সাজেশন কিভাবে আমরা শর্টলি প্রিপারেশন নিব, এই টপিকসটা কিভাবে আমরা শর্টকাট ওয়েতে প্রিপারেশন নিব সেই জিনিসটা আমি তোমাদের দেখাই দিব। তোমাদের যেহেতু হাতে আসার মাত্র 30 দিন সময়, আজকে 2 তারিখটা আগামী মাসের 2 তারিখে তোমাদের এক্সাম, তাহলে 30টা দিন সময়, 30টা দিন না 28-29 দিনের মতো সময় আছে। তো এই শর্ট টাইমের মধ্যে তোমরা কিভাবে আরো ভালো, মানে কোন টপিকসগুলো, আমি তো টপিকসগুলো দেখাই দিচ্ছি, তো টপিকসগুলো দেখানোর পরেও আমাদের কিন্তু আবার ভিতরে যে টপিক্সের ভিতরে যে আমাদের পড়াগুলো আছে, পড়াগুলো শর্টলি আমরা কিভাবে কভার করব সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিব। তোমরা জাস্ট জলদি কমেন্ট করে দাও। তো তাপ রসায়নটা এখন এবার খুব ইম্পর্টেন্ট, যেহেতু রাসায়নিক পরিবর্তন থেকে 2টা কোশ্চেন আসবে। তো কিভাবে কোশ্চেনগুলো আসবে, লাশ হাতালিয়ার নীতি থেকে এটা মাস্ট বি কোশ্চেন আসবে, কেপি, কিউসি, কেডব্লিউ এখান থেকেও কোশ্চেন আসবে।
দেন পিএইচ আর বাফার থেকে একটা কম্বাইন্ড কোশ্চেন আসবে, অথবা বাফার আর তাপ রসায়ন বা পিএইচ এগুলো থেকে একটা কম্বাইন্ড কোশ্চেন আসবে। এখান থেকে মাস্ট বি 2টা কোশ্চেন আসবেই। দেন আসো কর্মমুখী রসায়ন, ভিনেগার রিলেটেড সব কিছু। এখানে কিন্তু একদম কমনলি বলা যায় যে ভিনেগার রিলেটেড যত কিছু আছে সেটা আর প্রিজারভেটিভ, এই 2টা জিনিস আসবেই। এখান থেকে কোশ্চেন যদি দেয় তাহলে এই 2টা থেকে কোশ্চেন দিবে, এর বাইরে আর কোনো কিছু তোমার দেখা দরকার নেই। এবার আসো বহু নির্বাচনী, কি লিখলাম? বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন। আসলে বহু নির্বাচনী তোমাকে যদি আমি 200টা 300টা সাজেশন দিই তাহলে কিন্তু কোনো লাভ নেই। বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন দেখে যাও, এর বাইরে একটা কোশ্চেনও তুমি পাবা না। যার বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন মুখস্থ না, এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবা, ভালো করে বুঝে প্র্যাকটিস করে যাবা, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন যাবা, দেখে যাবা। এর বাইরে বহু নির্বাচনী কোশ্চেন আর কোথাও থেকে তোমাকে দিবে না। এই 5 বছরের কোশ্চেন দেখো, তাতেই বহু এমসিকিউ আমাদের জন্য এনাফ। 25টা এমসিকিউর মধ্যে মিনিমাম 22-23টা এমসিকিউ পাবা। তো আমার সাজেশনটা তোমরা যদি ফলো করো, মিনিমাম আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি মিনিমাম 80% মার্কস তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা। তোমাদের তো সাজেশন দেওয়া হলো, এখন তোমাদের সাজেশন অনুযায়ী পড়ালেখা চালিয়ে দাও। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তোমাদের যার যে সমস্যা সেটা চট জলদি কমেন্টে জানাও, আমরা ওই সমস্যা মোতাবেক আমরা কিন্তু খুব ফাস্ট ক্লাস নিয়ে আসবো, যাতে করে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়। তো আজকের আমাদের এই সাজেশন লেকচারটা এইটুকু পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ডে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হবো। আল্লাহ হাফেজ।